Good evening students, English with SS channel সকলকে welcome. Myself Sushant sir. Today I am going to discuss another important topic. This is target preposition. ইংরেজিতে এমন অনেক ওয়ার্ড আছে, ওয়ার্ড একটি কিন্তু এদের পাশে এক বা একের অধিক এমনকি তিনটে প্রেপোজিশন বসে। তো সেন্টেন্সের মিনিং বা সেন্স অনুযায়ী প্রেপোজিশন গুলো বসে। অবশ্যই ব্ল্যাঙ্কস আকারে এগুলো দেয়। আপকামিং কেপি, ডাব্লিউবিপি, ক্লার্কশিপ, প্রিলিমস, এমটিএস, বিসিএস সমস্ত পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে তো আজকে টপিকটা আমি শুরু করতে চলেছি। তো এর আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, প্রত্যেকেই প্রতিদিন 5টা করে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস ওয়ান ওয়ার্ড প্র্যাকটিস করবে। কমনের যেমন গ্যারান্টি নাই, কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করলে স্টকটা আমার অবশ্যই বাড়বে, কমন পাওয়ার চান্স ফ্যাক্টরটাও থেকে যায়। তো যাই হোক, শুরু করছি আমি একে একে। নাম্বার 1 দেখো, অ্যাকম্প্যানিড। তো অ্যাকম্প্যানিডের পাশে বাই আর উইথ দুটো প্রেপোজিশনই বসে, কিন্তু দুই ক্ষেত্রে বসে। কিরকম দেখো, কোন পার্সনকে সঙ্গ দেওয়া, অর্থাৎ তোমার কেউ সঙ্গী হলো কোনো ব্যক্তি, এমন বোঝাতে বাই হয়। আই ওয়াজ অ্যাকম্প্যানিড বাই অমুক। তো পার্সন বোঝাতে ডান দিকে ব্ল্যাঙ্কসের, সেখানে অ্যাকম্প্যানিড বাই। কিন্তু আমার ব্ল্যাঙ্কসের ডান দিকে কোনো থিং, কোনো জিনিস, কোনো বিষয় এমন বোঝাতে অ্যাকম্প্যানিড উইথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেন্টেন্সের আগে ব্ল্যাঙ্কসের ডান দিকে কি আছে এটা দেখে নিয়ে বসাবে কিন্তু। নাম্বার 2, এগ্রি, একমত হওয়া। প্রত্যেকেই জানি উইথ, অন, টু। মূলত উইথ আর টুটা বেশি দেয় পরীক্ষায়। তো দেখো, ডান দিকে আবার বলি, ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি পার্সন থাকে, এগ্রি উইথ, একমত হওয়া বা রাজি হওয়া। কোনো পয়েন্ট বা বিষয় এর ওপর যদি রাজি হওয়া বোঝায় অন, আর প্রপোজাল বা প্রস্তাব এরকম যদি বোঝায় তাহলে এগ্রি টু আসবে। মনে রাখবে, নোট ডাউন করবে। নাম্বার 3, অ্যাংরি। তিনটে প্রেপোজিশন বসে, উইথ, ফর, অ্যাট অ্যাবাউট। অ্যাট আর অ্যাবাউট একই হয়। তো দেখো আবার বলি, ব্ল্যাঙ্কসের ডান দিকে পার্সন থাকলে উইথ, ব্ল্যাঙ্কসের ডান দিকে সামথিং, কোনো কিছুর জন্য তুমি ক্রুদ্ধ, সামথিং এরকম বোঝাতে ফর। এটা সাধারণত কম দেয়। নিচেরটা দেখো, থিং অর্থাৎ আচার আচরণ এরকম যদি বোঝায় অ্যাংরির সাথে নেয় অ্যাট বা অ্যাবাউট, একটা বেশি থাকে। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাংরি উইথ, অ্যাংরি অ্যাট বলে দিলাম। নাম্বার 4, প্রায় একই মিনিং বোঝাচ্ছে। দেখো, অ্যানয়েড মানে ক্রুদ্ধ বা বিরক্ত। দেখো, ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি পার্সন থাকে উইথ, কোনো কিছুর জন্য ডুইং সামথিং এরকম বোঝাতে ফর, আর মোস্ট ইম্পর্টেন্ট আচার আচরণ, কন্ডাক্ট, বিহেভিয়ার এরকম যদি বোঝায় তাহলে অ্যাট আসবে। তাহলে এখানেও দেখো অ্যানয়েড উইথ আর অ্যানয়েড অ্যাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদিকে দেখো অ্যাংরি উইথ, অ্যাংরি অ্যাট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরোটাই মিল আছে, অ্যাংরি উইথ, অ্যানয়েড উইথ, অ্যাংরি অ্যাট, অ্যানয়েড অ্যাট। তো নাম্বার 5টা দেখো, এটাও খুবই কমন। অ্যাপিল, আবেদন জানানো। আমি কারো কাছে আবেদন জানাচ্ছি। পাড়ায় কোনো কারোর সঙ্গে সমস্যা হয়েছে, মারামারি হয়েছে, আমরা কোথায় যাই? লোকাল থানাতে যাই, বড়বাবু মেজবাবু যাই, তার কাছে আমরা যাই। তো সেখানে ধরে নিলাম পার্সন, কার কাছে তুমি অ্যাপিল করছো? কোনো ব্যক্তির কাছে, বড়বাবু মেজবাবুর কাছে। এরকম ক্ষেত্রে টু বসে। দেখো, তো তুমি তাকে অ্যাপিল করছো, তুমি যে সমস্যায় পড়েছো সমস্যা থেকে তো মুক্তি পেতে চাও, এরকম যখন সেন্স বোঝাবে রিড্রেস, সেখানে বসবে ফর। আর তুমি যে অ্যাপিল করছো, পাড়াতে কার বিরুদ্ধে তুমি অভিযোগ নিয়ে যাচ্ছ, তো এরকম যখন বোঝাবে তখন আসবে এগেনস্ট। দেখো ব্র্যাকেটে লেখা আছে ডিসিশন। তো অ্যাপিল টু, অ্যাপিল ফর, অ্যাপিল এগেনস্ট। তো এই হচ্ছে 1 2 3 4 5 5টা ইম্পর্টেন্ট ওয়ার্ড দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ক্লাসটা শেষ করলাম। তো প্রত্যেককে থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।